i5 13 Gen 13600K আমাদের 13 জেনের প্রথম কাস্টমার। জি অবশ্যই অনেক ভালো লাগতেছে। আচ্ছা, আমার তো ইচ্ছা ছিল আরো 1 মাস আগে থেকে ইচ্ছা ছিল আমি 12 জেনারেশনতে করব। যখন 13 জেনের নিউজ পাইছেন এখন এটা দিয়ে করে ফেলছেন এবং একেবারে লেটেস্ট জেনের i5। জি জি। কিন্তু এই যে কালো শার্ট পরা দেখতেছেন এই পোশাকে আসে না, আমাদের এখানে আরেকটা ড্রেস পরে আসছিল। বাইরে আজকে এত পরিমাণ বৃষ্টি আর এই বৈরী আবহাওয়ার মধ্যে উনি কিন্তু যশোর থেকে ঢাকায় আসছে মাকে সাথে নিয়ে। আমার পক্ষ থেকে আন্টিকে স্পেশালি থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হাসান ব্লগস ইউটিউব চ্যানেলে আরো একবার আপনাদেরকে আমন্ত্রণ। আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল কারণ এই প্রথম ইন্টেলের i5 13 জেন দিয়ে একটা পিসি বিল করতেছি আমরা। পিসির বাজেট 1 লাখ টাকার নিচে, যার জন্য বিল করবো। ভাই আমার পাশে আছে, যশোর থেকে ভাইয়া আসছে। আমাদের এই পিসিটাতে আমরা প্রসেসর ইউজ করতেছি 13600K এবং এটাই প্রথমবার 13 জেন দিয়ে প্রথম পিসি। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে আপনি অনেক কিছু জানতে পারবেন, নতুন কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব। ভিডিওতে আমরা 3 জন আছি, আমি মাকসুদুল হাসান, মাহমুদুল হাসান, 3টা হাসান একসাথে। আর ভাই আসছে যশোর থেকে। আর এই পিছনের মাহমুদুল হাসান ভাইকে একটু পরিচয় করে দিই। উনি হচ্ছে আমাদের সেলস পার্সন এবং ওনার কাছ থেকে পিসিটা কনফার্ম করছে আমাদের যশোরের হাসান ভাই। মাহমুদ ভাই আপনাকে অনেক থ্যাংক ইউ। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, যারা আমার দর্শক এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, এখনই করে ফেলেন। তাহলে এইরকম 13, 14, 15, 16 এরকম করতে করতে 100 জেনারেশনের প্রসেসরও যখন আসবে, সেই নিউজটা কিন্তু আপনি সবার আগে আমার কাছ থেকে পেয়ে যাবেন। চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। যশোরের হাসান ভাই কেমন আছেন আপনি? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। আর আপনি হচ্ছেন আমাদের 13 জেনের প্রথম কাস্টমার। ফিলিংসটা কি বলেন তো? জি অবশ্যই অনেক ভালো লাগতেছে। আচ্ছা, আমার তো ইচ্ছা ছিল আরো 1 মাস আগে থেকে ইচ্ছা ছিল আমি 12 জেনারেশনতে করব। যখন 13 জেনের নিউজ পাইছেন এখন এটা দিয়ে করে ফেলছেন এবং একেবারে লেটেস্ট জেনের i5। জি জি। আচ্ছা, ভাই কিন্তু এই যে কালো শার্ট পরা দেখতেছেন এই পোশাকে আসে না, আমাদের এখানে আরেকটা ড্রেস পরে আসছিল। বাইরে আজকে এত পরিমাণ বৃষ্টি আর এই বৈরী আবহাওয়ার মধ্যে উনি কিন্তু যশোর থেকে ঢাকায় আসছে মাকে সাথে নিয়ে। আমার পক্ষ থেকে আন্টিকে স্পেশালি থ্যাঙ্কস যে ছেলের সাথে এত দূরে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আমি ভালোই আছি। আপনি বলেন যে ছেলের স্বপ্ন পূরণ করতে হইলে আমি দরকার পড়লে চীন দেশে যাব, ঢাকা নয়, কি বলেন? আলহামদুলিল্লাহ ভালো লাগলো এই যে আসছেন, কষ্ট হয়েছে না অনেক? কষ্টের মাঝেও আবার ভালো লাগছে আপনাদের এখানে এসে। আচ্ছা, অনেক ধন্যবাদ আন্টি। দোয়া করবেন আপনার ছেলের জন্য, যে কাজের জন্য উনি পিসিটা নিতেছে সেই কাজটা যেন সুন্দরভাবে করতে পারে। করতে পারবে অবশ্যই, কারণ নামে নামে মিল আছে। হাসান ভাই, মাকসুদুল হাসান আর মাহমুদুল হাসান। অনেক ভালো লাগলো। ভাই কি করবেন আপনি এই পিসিটা দিয়ে? আপাতত তো ফ্রিল্যান্সিং করার চিন্তা ভাবনায় আছে। ফ্রিল্যান্সিং এর জন্য এত দামি পিসি লাগে? পরবর্তীতে একটু গেমিং করব, তো গ্রাফিক্স কার্ড লাগাবো পরবর্তীতে, তখন গেমিং করার ইচ্ছা। কিন্তু আপনি অনেক লাকি যে একেবারে আপডেটেড জেনারেশন দিয়ে একটা পিসি বিল করতেছেন। অবশ্যই। ওকে, এখানে শুধু পিসি, কোনো মনিটর দেখতে পাচ্ছি না। আপনার কি বাসায় মনিটর আছে? জি মনিটর আছে। কত ইঞ্চি? 22 ইঞ্চির। 22 ইঞ্চি। ওকে, ভাইয়ের মনিটর আগে থেকে আছে, মনিটর আছে, কিবোর্ড মাউসও আছে নাকি? কিবোর্ড মাউস আছে জি। আচ্ছা, শুধু পিসিটাই উনি আমাদের কাছ থেকে নিচ্ছে। আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব আজকের এই বিলটা কত টাকা দিয়ে আমরা করতেছি এবং কি কি থাকতেছে এই বিল্ডে। তার জন্য আসলে ব্যাপারটা হচ্ছে যে উনি যখন আসছে দেখলাম এক এক করে সবগুলো কম্পোনেন্ট আমাদেরকে লিস্ট দিচ্ছে এবং ওনার পছন্দের সব প্রোডাক্ট। জি খুবই ভালো লাগছে আর বিলটাও আশা করছি খুব ভালো হবে। অনেক ধন্যবাদ আমাদের হাসান ভাইকে। ঢাকায় আবারও আসবেন, পিসি কেনার জন্য নয়, আসবেন ভাইয়ের সাথে দেখা করতে। যখনই আসবেন ইনশাল্লাহ দেখা হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। আছে তো আসবে। বন্ধু বান্ধব আছে ঢাকায়? জি অবশ্যই। ওকে। পিসি নেওয়ার জন্য আমাদের এখান থেকে আসবে। ও আচ্ছা, ওনার বন্ধুরা ঢাকায় আসবে পিসি নিতে? হ্যাঁ, আমার সাথে অলরেডি একজনের কন্টাক্ট হয়ে গেছে আমার সাথে, মানে 13 জেন দিয়ে বানাবে? হ্যাঁ, ও 13 জেন দিয়ে বানাবে। আগে নিয়ে আসো, আমরা পরে। ওকে ওকে। আচ্ছা, এবার আন্টির কাছে একটা কথা, একটু ভালো করে বাইরে খাওয়াইবেন বেশি করে। খাওয়া দাওয়া মনে কম করে? শরীরটা খায় না। খায় না? না, এখন থেকে খাবে। তারপরে আছে এখন থেকে খাবে, কারণ এই যে যে জিনিস দিয়ে দিছি এখন সারাদিন কাজ করবে আর বেশি বেশি শক্তি লাগবে, বেশি বেশি খাওয়া দাওয়া করবে। ওকে হাসান ভাই, আমাদের দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে যদি একটু শর্ট করে বলতেন। অনেক দোকান ছিল মাল্টিপ্ল্যান সেন্টারে, আমাদের এখানে কেন পিসিটা বিল করলেন? আপনাদের আমার সবথেকে বেশি বিশ্বস্ত মনে হয়েছে এবং আপনাদের যে সার্ভিসটা, এটা আমার সবথেকে বেশি ভালো লাগছে। আমি আপনাদের সাথে প্রায় 1 বছর ধরে কানেক্টেড, আপনাদের সাথে আপনার সব ভিডিও আমার প্রায় দেখা পড়ে। আচ্ছা, তো এই জন্য আমি আর কোথাও যাইনি, আমি ডাইরেক্ট যশোর থেকে আমি এখানেই আসছি, এসে এখানেই আমি এই আপনাদের কিটাস কম্পিউটারে আসছি, আর কোথাও আমার যার প্রয়োজন মনে। অনেক ধন্যবাদ হাসান ভাই। দোয়া করব আল্লাহ যেন সুস্থভাবে, কোনো বিপদ আপদ মুক্তভাবে এই পিসিটা নিয়ে যেন বাড়ি পর্যন্ত উনি যাইতে পারে, তাই না? ইনশাআল্লাহ। ওকে, সো আমরা এখন একটু আইডিয়া দিই আপনাদেরকে আমাদের আজকের এই বিলটাতে কি কি আছে। আর বাজেট কিন্তু আমি এখনো বলি নাই, সো সাথেই থাকেন। i5 13 Gen 13600K
এই প্রসেসরের ভিতরে কোনো স্টক কুলার আসে নাই। আচ্ছা যাই হোক, প্রসেসরটা হচ্ছে আপনার 14 কোর এবং 20 থ্রেডের প্রসেসর। ও মাই গড, গেমিংয়ের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর হবে এটা। আর ভাইয়া কিন্তু গেমিং করবে না, উনি কাজের জন্য পিসি নিচ্ছেন, ফ্রিল্যান্সিং করবেন, সো ওনার কাজ তো একেবারে ইজিলি করা যাবে। ক্লক স্পিডটা একটু শুনলে আপনি অবাক হতে পারেন। 3.5 গিগাহার্জ হচ্ছে এর বেস্ট ক্লক স্পিড এবং 5.10 হচ্ছে এর ম্যাক্সিমাম টার্বো ফ্রিকোয়েন্সি। তার মানে এটা কি পরিমাণ পারফরমেন্স দিতে সক্ষম সেটা আপনারা একটু আন্দাজ করতে পারছেন অবশ্যই। আমাদের আজকের এই বিলটাতে কিন্তু আমরা যে প্রোডাক্টগুলো দিব, এই প্রত্যেকটা প্রোডাক্টই আশা করছি আপনাদের পছন্দ হবে। আর আমি প্রাইসগুলো কিন্তু স্ক্রিনে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা দিয়ে দিলাম। তবে একটু শুরুর দিকে বলে দিই, পিসিটার বাজেট 97 কিংবা 98 হাজার টাকার মতো। যাই হোক, আমি এখনও ক্যালকুলেশন করি নাই তাই বলতে পারছি না। প্রসেসরটা হচ্ছে i5 13 Gen 13600K এবং এটাই প্রথম প্রসেসর 13 জেনের যেটা দিয়ে আমরা পিসি বিল করছি। বিল্ডের সাথে যে মাদারবোর্ডটা ভাইয়া নিচ্ছে, মাদারবোর্ডটা হচ্ছে Z690 গেমিং এক্স। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু জেড সিরিজের মাদারবোর্ড নিছে ভাইয়া, ওভারক্লকিং কিন্তু উনি করবে না। তো আমি জিজ্ঞেস করলাম Z690 কেন, এটা তো শুধু ওভারক্লকিংয়ের জন্য। তো ভাইয়া বললো আপাতত ওভারক্লকিং করবো না, কিন্তু ফিউচারে করার প্ল্যানিং আছে। আমি আরও একটু বলে দিই, এখানে Z690 গেমিং এক্স প্রসেসর দেখতেছেন, এই প্রসেসরটা 13600K, এই প্রসেসরটা কী কী চিপসেটের মাদারবোর্ডে সাপোর্ট করবে আমি একটু আপনাদেরকে বলে দিই। Z690 ইন্টেলের, এটার সাথে সাথে ইন্টেল Q670, ইন্টেল Z690, ইন্টেল B660, ইন্টেল H670, ইন্টেল H610 এবং ইন্টেল W680, এই সবগুলা চিপসেটের মধ্যে কিন্তু আপনার এই প্রসেসরটাকে আপনি ইউজ করতে পারবেন। যদিও আমাদের দেশে সবগুলা অ্যাভেলেবল না, হাতে গোনা কয়েকটা মাদারবোর্ড অ্যাভেলেবল আছে। ভাইয়ার পছন্দ গিগাবাইট ব্র্যান্ড, আর গিগাবাইটের Z690 গেমিং এক্স PCIe 5 এবং DDR5 এর একটা মাদারবোর্ড। DDR5 দিয়ে আমরা পিসিটা বিল করছি, আপনি চাইলে DDR4 এর বোর্ড দিয়েও বিল করতে পারবেন। DDR5 এর র্যামও কিন্তু আমরা দিচ্ছি আজকে কিংস্টনের ফিউরি, আর এটা হচ্ছে আপনার 16 জিবির একটা সিঙ্গেল স্টিক। মেগাহার্জ হচ্ছে 5200, 5200, 5200 মেগাহার্জের র্যাম। আমরা এতদিন ভিডিও দিতাম 3200 মেগাহার্জের র্যাম, শুনতে শুনতে কেমন যেন একটা মানে বোর্ড হয়ে গেছিলাম। এখন আস্তে আস্তে নতুন প্রোডাক্ট আসবে, আস্তে আস্তে এটার ফ্রিকোয়েন্সি বাড়বে, বলতেও ভালো লাগবে। 5200 বাসের একটা সিঙ্গেল 16 জিবি র্যাম আপাতত দেওয়া হচ্ছে, যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে নেক্সট টাইম আরও হয়তো বাড়ানো যাবে। এই বিল্ডের সাথে একটা লিকুইড কুলার নিছে ভাইয়া, দেখেন গেম ম্যাক্সের L240T। যারা i5 এর 13 জেন দিয়ে পিসি বিল করবেন অবশ্যই আপনাদেরকে এই জিনিসটা মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রসেসরটার ফ্রিকোয়েন্সি কিন্তু অনেক বেশি, আর এটার সাথে কিন্তু আপনাকে অবশ্যই একটা 240 লিকুইড কুলার নিতে হবে। যদি আপনি লিকুইড কুলার না নিতে চান সেক্ষেত্রে হাই এন্ডের কোনো এয়ার কুলার আপনি চাইলে ব্যবহার করতে পারেন, তবে নর্মাল এয়ার কুলার দিয়ে এই প্রসেসরটা ইউজ করা যাবে না। ভাইয়া কিন্তু 240 লিকুইড কুলার নিয়েছে, আর ব্র্যান্ডটা হচ্ছে ডিপ কুলের গেম ম্যাক্সের L240T। তবে হুবহুব এই মডেলটাই যদি আপনি নিয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রসেসরটার সাথে কানেক্টেড করতে হলে আপনাকে অবশ্যই একটা মাউন্টিং ব্র্যাকেট কিট লাগবে, কারণ এটার মধ্যে যে সকেটটা আছে সেটা আপনার মাদারবোর্ডের সাথে আপনি কানেক্ট করতে পারবেন না। অবশ্যই আপনি এই কুলারের সাথে এই ব্রেকেটটাও নিতে হবে। এটা অবশ্যই আমরা ভাইয়াকে এমনিতেই দিয়ে দিছি ফ্রি অফ কস্টে, এর জন্য এটার কোনো প্রাইস স্ক্রিনে দেখছেন না। বিল্ডের সাথে একটা পাওয়ার সাপ্লাই নেওয়া হচ্ছে CB450 কোর্সারের 80+ ব্রোন সার্টিফাইড সহ, এবং এইটা কিন্তু 450 ওয়াটের। ভাইয়া ফিউচারে 3080 গ্রাফিক্স কার্ড লাগাবে, প্ল্যানিং আছে। আপাতত বাজেটেরও একটা ব্যাপার আছে, সেজন্য বড় কোনো পাওয়ার সাপ্লাই নেয়নি। বিষয়টা হচ্ছে যখন উনি বড় কোনো গ্রাফিক্স কার্ড ইউজ করবে তখন আবার পাওয়ার সাপ্লাইটাকে আপডেট করে নেবে। বিল্ডের সাথে যে অ্যাসিডিটা ভাইয়া নিচ্ছে সেটা হচ্ছে 980 Pro PCIe 4.0। যখন এই প্রোডাক্টটা প্রথম আমাদের কাছে আসছিল PCIe 4.0, মাদারবোর্ডগুলো ছিল বেশিরভাগই 3.0। আমরা ভাবতাম 4.0 সাপোর্ট করে কোন কোন মাদারবোর্ডে, আর এখন দেখেন এটারই গরিব মনে হচ্ছে। এটা হচ্ছে PCIe 4.0, বাট মাদারবোর্ড হচ্ছে আপনার PCIe 5। যাই হোক, আমাদের নেক্সট কম্পোনেন্ট এই বিল্ডের সাথে হচ্ছে কম্পিউটার কেস। হাসান ভাইয়ের পিসিতে কেসিং হিসেবে ভাইয়া নিচ্ছে রিভেঞ্জারের X8 এই কেসটা। যথেষ্ট ভালো একটা কেসিং, এয়ারফ্লোর জন্য সামনের পুরো পার্টটাই কিন্তু ম্যাশ, এবং এই যে উপরে টপের এই জায়গাটাও কিন্তু আপনার ম্যাশ ফিল্টার দেওয়া আছে। আর এখানেই মেবি রেডিয়েটরটা লাগবে 240। তো এই কেসটাও কিন্তু খুব সুন্দর, সাইডে টেম্পার গ্লাস থাকে আপনারা সবাই জানেন, এবং এটা সাইড থেকে খোলা যায়। আর এত দামি কম্পোনেন্ট দিয়ে পিসি বানাচ্ছে, মাঝে মাঝে খুইলা টুইলা একটু দেখতেও পারবে। আর সাইডে কিন্তু একটা 8GB লাইটিং আছে। মোটামুটি কম্পোনেন্ট সংখ্যা এগুলাই, হাতে গোনা অল্প কয়েকটা আইটেম, কিন্তু টাকার পরিমাণ অনেক বেশি। হাতে গোনা এই অল্প কয়েকটা প্রোডাক্টেরই প্রাইস দাঁড়িয়েছে 98,500 টাকা, অলমোস্ট 1 লাখ টাকার কাছাকাছি। যাই হোক, 1 লাখে i5 পিসি উইদাউট গ্রাফিক্স কার্ড শুনতে কেমন যেন লাগতে পারে, বাট পিসির পারফরমেন্স পাওয়া যাবে অনেক ভালো। যারা 13 জেন দিয়ে পিসি বিল করতে যাচ্ছেন কেটাস কম্পিউটার সাথে যোগাযোগ করেন, আমাদের কাছে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই এখন অ্যাভেলেবল আছে 13 জেনের। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেই কিন্তু আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং আমাদের আরও কয়েকটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সবগুলোতে আপনারা জয়েন থাকবেন। আমাদের আজকের এই বিলটি আমাদের মাহমুদুল হাসান ভাইয়ের জন্য আমরা বানিয়ে দিচ্ছি, যশোর যাবে পিসি, সবাই একটু দোয়া করুন ভাইয়ের জন্য।
নেক্সট টাইম যদি 13 জেন দিয়ে আরও পিসি বিল আপনাদেরকে সেটারও ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা জিনিস, প্রসেসরের প্রাইস কিন্তু কয়েকটাই কমে গেছে। আমার যেটা ধারণা সামনের দিকে প্রসেসরের প্রাইসগুলো আরও কমতে পারে। এই প্রসেসরটা কিন্তু মাত্র রিসেন্ট মার্কেটে আসছে, এই জন্য হয়তো একটু প্রাইসটা বেশি। আশা করছি এটার প্রাইসও কমবে। সিম্পল একটা এক্সাম্পল দিয়ে আজকের ভিডিও শেষ করব। 14 Pro Max আইফোনটা যখন বাজারে ঢুকছে তখন দাম ছিল মানে 2,30,000-এরও বেশি মনে হয়, বা 2 লাখের উপরে, বাট এখন সেটা পাওয়া যায় 1,80,000 বা 90 এইরকমের মধ্যে। এখন সেটা পাওয়া যায় 1,65,000 টাকায়। সো ফার্স্ট টাইম যখন আসবে তখন একটু প্রাইস বেশি থাকবে, এটা স্বাভাবিক। আস্তে আস্তে দাম কমে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।